সাহু সাজদা, সাহু সাহুন মানে হলো ভুল, সাজদাতু আস-সাহউই আরবিতে বলা হয়, মানে ভুলের সাজদা। সলাতে ভুল হলে যে সাজদা দেওয়া হয় সেটাই হলো সাহু সাজদা। সলাতের ভুলগুলো আমরা যদি দেখি তাহলে সব একরকম না, সলাতের কাজগুলো সব একরকম না। সলাতে যেমন কিছু আছে করতেই হবে, ওর বিকল্প নাই। যেমন সলাতের রুকুন মোটামুটি 14টা আছে, এগুলো যদি কেউ না করে তাহলে সলাৎ হবে না, সাহু সিজদা দিয়েও সলাৎ হবে না। সলাতের একটা রুকুন ধরেন তাকবীরে তাহরিমা দেওয়া, তাকবীরে তাহরিমা ছাড়াই কেউ এসে সলাতে দাঁড়িয়ে গেছে, তাহলে তার সালাত পুরোটাই বাতিল। তাহলে কি করতে হবে? আবার নতুনভাবে শুরু করতে হবে। রুকু করা সলাতের রুকুন, কেউ সূরা কেরাত করার পরে সরাসরি সেজদায় চলে গেছে, তাহলে কি হবে? তার রুকুন ছেড়ে দেওয়ার কারণে সালাত বাতিল হয়ে যাবে, সাহু সিজদা দিয়েও কাজ হবে না। তাহলে রুকুন, সলাতের রুকুন যদি বাদ যায় তাহলে সাহু সিজদা দিয়েও কাজ হবে না, তাহলে ওই রুকুনটা আদায় করতে হবে, এরপর আপনি সাহু সিজদা দেবেন, সেটা ভিন্ন হিসাব। আর কিছু ভুল আছে যেগুলোতে সাহু সিজদা দিলে হয়ে যায়, যেমন সালাতের অনেকগুলো ওয়াজিব আছে যেগুলোকে বলা হয় ওয়াজিবাতুস সালাহ। সলাতের ওয়াজিব বিষয়গুলো যদি কারো বাদ পড়ে যায় ভুল করে, তাহলে সেক্ষেত্রে শেষে গিয়ে সাহু সিজদা দিয়ে নিলেই হয়ে যাবে। আর রুকুন বাদ পড়লে যেই রাকাতে রুকুন বাদ পড়েছে সেই যে রাকাতে আবার ফিরে আসতে হবে, যদি সালাতের ভিতরে মনে পড়ে তাহলে। আর ওয়াজিবের ক্ষেত্রে ওয়াজিব বাদ পড়লে আপনার মনে পড়ছে যে হ্যাঁ ওই রাকাতে তো আমি এইটা করিনি, যেমন ধরেন মাঝখানের বৈঠক তাশাহুদ, এটা হলো ওয়াজিব। তো যদি কারো এই বৈঠকটা বাদ পড়ে যায় আর শেষে মনে পড়ে, তাহলে কি করতে হবে? তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে না, সাহু সিজদা দিয়ে নিলে হয়ে যাবে। বোঝা গেছে কি? আবার সালাতের কিছু কাজ আছে যেমন মুস্তাহাব কাজ, যেগুলো সাহু সিজদা না দিলেও কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। তো এটা সালাতে আমার কী ধরনের ভুল হচ্ছে এর উপরে নির্ভর করছে সাহু সিজদার ব্যাপারটা। তো সালাতের এখানে একটা বই, আজকে যে 3টা বইয়ের কথা বলেছি তার একটা বই দেখলাম যে সালাতের ব্যাপারে আছে। আর সালাতের ব্যাপারে আরও বিস্তারিত বই ডক্টর আসাদুল আল কালিব স্যারের একটা বই আছে সালাতুর রসুল, শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ওস্তাদির একটা বই আছে প্রচলিত সালাত বরং আল্লাহ রসুলের সালাত, এই টাইপের নাম। এরপরে তার আগে শেখ নাসিরুদ্দিন আলবানির একটা বই আছে সিফাত সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এই বইগুলো পড়বেন। কারণ কি? কারণ সলাতের রুকুন ওয়াজিব এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের অনেক ত্রুটি থেকে যেতে পারে। আমরা জানছি না যে আমরা প্রতিনিয়ত রুকুন ছেড়ে দিচ্ছি, অথচ আমাদের সালাত হচ্ছে না কিন্তু রুকুন বাদ দেওয়ার কারণে। আর এই সমস্ত জায়গায় আমাদের ওজর পেশ করলে হবে না, জানি না, বরং আপনাকে জানতেই হবে।